জাকাত আদায় না করলে এই সোনাগুলো, এই গহনাগুলো সাপ হয়ে হয়ে আপনার কপালে কামড়াবে কিয়ামতের ময়দানে। কামড়ায়া কামড়ায়া পুরা বিষাক্ত বানায়া দিবে, একদম গোশতগুলো কামড়ায়া কামড়ায়া খাবে, একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে আপনার পুরা দেহ। এই সোনা দানাগুলো সাপ হবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে, হাদিসের মধ্যে আছে। জাকাত প্রদান না করে অনেক মহিলারা আছে মনে করে জাকাত শুধু পুরুষের উপরে, আমগো উপরে জাকাত না। না, মহিলা মা বোনদের উপরও যদি সম্পদের মালিক হয় জাকাত দেওয়া ফরজ। অনেক মহিলা মা বোন আছে এক ভরির উপরে স্বর্ণ আছে, এরপরে কিছু টাকা আছে, কিছু রূপা আছে। শুধু যদি একটা টাকাও না থাকে তাহলে তার কিছু স্বর্ণ 7.5 ভরি হইতে হবে, কিন্তু কিছু টাকা আছে, এক ভরি স্বর্ণ আছে, তাইলেই তো জাকাত ফরজ হয়ে যায়। এখন এক ভরি স্বর্ণের দাম প্রায় 1.5 লক্ষ টাকা, ঠিক কিনা জোরে বলে? আর জাকাত হইতে মাত্র দরকার 1 লাখ। 1 লাখ টাকা হইলে জাকাত ফরজ। প্রত্যেকটা ঘরে ঘরের অধিকাংশ মহিলাদের উপরে জাকাত ফরজ। কথা ঠিক কিনা বলেন? কারণ এক ভরি স্বর্ণ নাই কোন মহিলা, আর এক ভরি স্বর্ণ না, 1.25 ভরি স্বর্ণ হইলেই জাকাত ফরজ হয়ে যায় যদি কিছু টাকা লগে থাকে। টাকাও তো আছে, হাত খালি কার? কোন মহিলার হাত খালি নাই। দেখেন গা, প্রত্যেকের ছোট ছোট ব্যাংক আছে, টাকা জমায়, আছে না নাই? এই জন্য মহিলা মা বোন যারা আছেন, স্বর্ণ কদ্দুর আছে, রূপা কতটুকু আছে, কিছু টাকা আছে, এগুলো মিলাইয়া হিসাব করে করে 1 লাখ টাকার সম্পদ হইলে আপনারাও জাকাত দিবেন, নতুবা আপনাদেরও জাহান্নামে জ্বলতে হবে। শুধু যে পুরুষ জাহান্নামে জ্বলবে, জাকাত পুরুষের উপরে তা নয়। মহিলাদের জন্য যেমন পুরুষের জন্য জাকাত ফরজ, মহিলাদের জন্য জাকাত ফরজ। পুরুষের জন্য নামাজ ফরজ, মহিলাদের জন্য নামাজ ফরজ। পুরুষের জন্য নেশাব হইলে হজ ফরজ, মহিলাদের জন্য হজ ফরজ, সমান। এবার হইল ফিতরা। ফিতরা আদায় করতে হবে। বর্তমানে এবার ফিতরার সর্বনিম্ন 110 টাকা। সর্বনিম্ন কত? 110 টাকা। ফিতরার 5টা স্টেপ আছে। কয়টা স্টেপ আছে? আমাদের সমাজে মানুষ 5 শ্রেণীতে বিভক্ত। একটা আছে একেবারে হাই লেভেল, একটা আছে হাইয়ের থেকে একটু নিচে, একটা আছে মিডিয়াম, একটা আছে কোনো রকম চলতে পারে, আর একটা আছে একেবারে গরিব। 5 শ্রেণীর মানুষ আছে। এই জন্য ফিতরার 5 প্রকার। কয় প্রকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরার 5টা শ্রেণী বিন্যাস করছেন। 1 নাম্বার ফিতরা হলো যারা একবারে গরিব, যারা ফিতরা দিবেন, ফিতরা সবাইকে দিতে হবে। আপনার বাচ্চা ঈদের আগে জন্মগ্রহণ করছে, তারপরেও আপনার বাচ্চার জন্য ফিতরা আপনাকে আদায় করতে হবে। এখন ফিতরা আদায় করবেন 110 টাকা নিম্নে। কারা? যারা একদম গরিব, তারা গম বা আটা 1 কেজি 650 গ্রামের মূল্য বর্তমানে 100। বাইতুল মুকাররম বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন তারা নির্ধারণ করছে 110 টাকা। একবারে নিম্ন শ্রেণীর যারা, তারা 110 টাকা দিবেন। দ্বিতীয় স্টেপে যারা একটু ভালো চলেন, মোটামুটি এর থেকে একটু ভালো, একদম গরিব না, দিন আনেন দিন খান যারা, তারা দিবেন 110 টাকা। আর যারা একটু ভালো, দৈনিক কাজ না করলেও চলে, মোটামুটি চলতে পারি, তারা দিবেন 530 টাকা। কত? 530 টাকা পরিমাণে। এটা জবের উপরে, জব 3 কেজি 300 গ্রাম 530। আমাদের সমাজে যারা বর্তমানে বসবাস করে 90% লোকের 530 টাকা ফিতরার উপযুক্ত। 3 নাম্বার স্টেপ কিসমিস 3 কেজি 300 গ্রাম 1980 টাকা, অর্থাৎ 2000 টাকা, 20 টাকা কম। এই শ্রেণীর মানুষ যারা জমি ব্যবসা করেন তারা। এরপরে যারা আরেকটু উপরে, খেজুর যারা দিবেন 2330 টাকা, 2330 টাকা, একটু লেভেল ভালো যাদের। আর একেবারে হাই লেভেলে যারা চলাফেরা করেন, সাবের মতো যারা চলেন, অভাব নাই, তারা পনির 2750 টাকা তারা দিয়ে। এখন সবাই যদি বলে 110 টাকা দিন, ফিতরা আদায় হইব নি? সবাই দিলে যদি ফিতরা 110 টাকা করে দিলে আদায় হইতো, নবী 5 ভাগ করছে কেন? কথা বুঝে আসছে কি আসে নাই? সমাজে কি সব এক শ্রেণীর মানুষ? আমাদের কাজে মালে বুয়া সাহেব মোতাবক গ্রামের যে নাজেম, সে কি একই রকম? এখন তারা যদি কয় 110 টাই আমরা দিব, আর নাজেমে যদি কয় আমি 110 টাই দিব, এটা কি সামঞ্জস্য হইল? কথা বুঝে আসছে কি আসছে না? এই জন্য সর্বনিম্ন ফিতরা কত? 110 টাকা। আর একটু লেভেল ভালো যাদের, এভেলেবেল, বিশেষ করে আমাদের সমাজের যে মানুষগুলো বসবাস করে
আমার থিওরিতে কোরআন হাদিস রিসার্চ করে যদ্দূর বুঝলাম সবার 530 টাকার বেশিরভাগ উপযুক্ত। কারণ 530 টাকার উপযুক্তরা যদি ফিতরাটা সঠিকভাবে আদায় করে তাহলে গরিব মিসকিন কিছু টাকা পাবে, ঠিক কিনা বলেন? এই টাকা দিয়ে কিছু করতে পারবে। আপনি ধনী হইয়া যদি 100 টাকায় দিলেন, এই টাকা দিয়ে গরিব মিসকিনের কোনো কিছু হবে? এলো ফিতরা। রোজা রাখেন নাই যারা, তারা ফিদিয়া আদায় করবেন। রোজা রাখে না অনেকে, আছে না নাই? প্রত্যেকের রোজা যারা আদায় করেন নাই, একটা রোজার জন্য 110 টাকা করে ফিদিয়া দিবেন। এক রোজার জন্য ফিদিয়া কত? সর্বনিম্ন ফিদিয়া যে গরিব সে 110 টাকা দিবে, একই হিসাব। আর যে একটু ভালো আছেন সে একটু বাড়াইয়া দিলেন, ওই 530 দিলেন। আর আপনি 100, এই ফিদিয়ার ক্ষেত্রে 110 টাকা দিলেও আদায় হয়ে যাবে। আপনি কয়টা ভাঙছেন? 3টা ভাঙছেন, 3টার ফিদিয়া দিবেন। ইচ্ছা করে বাংলা ফিদিয়া দিলে আদায় হবে না, অসুস্থতার কারণে। অসুস্থতার কারণে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ পাক বলেন মারিদাতুন আও আলা সাফার, অসুস্থ এবং মুসাফিরদের জন্য রোজা রুখসত আছে। তবে হ্যাঁ, এখানে পেশ হইল যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন নাই, তারা 110 টাকা করে ফিদিয়া দিয়ে দিবেন প্রত্যেক রোজার প্রেক্ষিতে। আর রোজার পরে যদি সুস্থ হন, আল্লাহ সুস্থ করে, তাহলে রোজাটা রাখার চেষ্টা করবেন। এখন অনেকেই আছে রোজা রাখে না, এরকম আছে না নাই? আছে না এরকম? হয়তো এখন বলবে না, আর আমি হাত তুলতে বলবো না, দরকার নাই। কিন্তু আদায়টা করবেন। আমার সাথে 2-1 জনে আলাপ করছে, এমন কেমনে কেমনে আদায় করব সেই পদ্ধতি আমি বলে দিয়েছি এবং সব ঠিকঠাক বলে দিয়েছি। কিন্তু যারা আদায় করেন নাই, আপনারা কিন্তু আদায় করবেন। এই টাকা মসজিদে দেওয়া যাবে না, এই টাকা মসজিদের কাজে ব্যবহার করা যাবে না, এটা এতিম মিসকিনদের হক। ফিতরার টাকা মসজিদে লাগানো যাবে না, যাকাতের টাকা মসজিদে লাগানো যাবে না। এগুলো কার হক? এতিম মিসকিনের হক। এই হলো যাকাত আর ফিতরা। ক্লিয়ার হয়েছেন সবাই?